এখানে আমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছি তা অসংখ্য জব পরীক্ষায় এসেছিল। তাছাড়া এই অঙ্কটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজ অনুষদের ভর্তি পরীক্ষাও এই অঙ্কটা এসেছিল। তো যারা এই অঙ্ক অথবা এই জাতীয় অঙ্ক অপশন দেখেই উত্তর বের করতে চান, তারা অবশ্যই আজকের ভিডিওটা ভালো করে দেখার চেষ্টা করবেন। তো আমরা যদি কয়েকবার এই অঙ্কটা প্র্যাকটিস করি যে আসলে আমরা কীভাবে সমাধান করলাম, তাহলে পরীক্ষার হলে খাতা কলম ছাড়াই এই অপশন দেখে আপনারা উত্তর বের করতে পারবেন। এখানে বলা হয়েছে যে একটি ভর্তি পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর যোগ হয় এবং প্রতিটি ভুলের জন্য 0.2 নম্বর কাটা হয়। একজন পরীক্ষার্থী 80টি প্রশ্নের উত্তর দিয়ে 62 নম্বর পেল। সে কয়টি প্রশ্নের উত্তর ভুল দিয়েছে? এই অঙ্কটার সবচেয়ে টার্নিং পয়েন্ট হলো এখানে একটা ভুলের জন্য কত নাম্বার কাটা হয়? প্রতিটা ভুলের জন্য, অর্থাৎ একটা ভুলের জন্য 0.2 নম্বর কাটা হয়। আমাদের এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে। 0.2 নম্বর কাটা হয়, এর মানে হলো 5টা ভুল হলে 1 নাম্বার কাটা। 0.2 নাম্বার কাটা, এটার মানে হলো 5টা ভুলের জন্য 1 নাম্বার কাটা। তো এটা যেন ভালো করে বুঝতে পারি, তাহলে বাকি যে ধাপগুলো আছে সেগুলো এমনিতেই খুব সহজে আসবে। তো আমরা এটা বুঝতে পারলাম যে 5টা ভুলের জন্য 1 নাম্বার কাটা। আমরা এখান থেকে বুঝলাম 0.2 নাম্বার, অর্থাৎ 5টা ভুল হলে 1 নাম্বার কাটা যাবে। তা আমরা অপশনগুলোতে দেখব যে 5 দিয়ে ভাগ যায় কোন সংখ্যাটা। যেহেতু 5টা ভুলে 1 নাম্বার, আমাদের পরিপূর্ণ নাম্বারটা বিবেচনা করতে হবে। তো 5 দিয়ে ভাগ যায়, এখান থেকে মাত্র 2টা সংখ্যা আছে, সেই 2টা সংখ্যা হলো একটা 15, একটা 10। অতএব বাকি যে অপশন আছে সেগুলো আমরা কিন্তু আসলে বাদ দিয়ে দেব। আমরা আবার বলছি যে 0.2 নম্বর কাটা মানে আমরা দেখব যে আসলে 1 নাম্বার কাটার জন্য কয়টা ভুল হতে হবে। 5টা ভুল হলে 1 নাম্বার কাটা। তো যাক, যেহেতু পরিপূর্ণ সংখ্যা 5টা ভুলে 1 নাম্বার, সেজন্য আমরা 5 দিয়ে ভাগ করার চেষ্টা করব। তো যাক, তাহলে আমরা 2টা কিন্তু সংখ্যা পেয়ে যাচ্ছি, 15 এবং 10। তো যেহেতু এটা কিন্তু আমরা বুঝেই গেছি যে কি, যে যদি 0.2 নাম্বার করে যদি কারো 5টা প্রশ্ন ভুল হয় তাহলে তার 1 নাম্বার কাটা যাবে। তো যাক, আমরা এখন হিসাব করব। প্রথম 15 আছে, আমরা এটাতে হিসাব করি। 5টা ভুলে যদি 1 নাম্বার কাটা যায়, তাহলে 15টা ভুল হলে তার কাটা যাবে 3 নাম্বার। আচ্ছা, মোট প্রশ্ন যেহেতু 80টি প্রশ্নের কথা বলেছে, মোট প্রশ্ন 80টি। তো 15টা যদি ভুল হয়, বাকি থাকে আর কতটি? 65টি। আর প্রশ্ন থাকে কত? 65। 15 আর 65 যোগ করলে আসবে কত? 80। 65টির জন্য সে 65 নাম্বারই পাওয়ার কথা, কিন্তু যেহেতু সে 15টি প্রশ্ন ভুল করেছে, তার জন্য 3 নাম্বার কাটা। এখন যদি আমরা 65কে যদি 3 বাদ দেই, তাহলে নাম্বার কিন্তু আসে কত? 62। যেখানে কিন্তু আছে 62। তার মানে এটাতে কিন্তু আসলে মিলে যায়। তার মানে এদিকে মোট প্রশ্ন 80টি, আর সে নাম্বার পেয়েছে 62 নাম্বার। 15টা সে ভুল দিয়েছে, আর 85টা সঠিক করেছে। 65 নাম্বার পাওয়ার কথা ছিল, কিন্তু এই 15টা ভুলের কারণে তার 3 নাম্বার কাটা গেছে, অতএব তার নাম্বার আসবে 62। তার মানে দেখা যাচ্ছে যে অপশন খ দিয়ে কিন্তু সবগুলো শর্ত কিন্তু মিলে যায়। আর অপশন খ যেহেতু এটাতে আমাদের সম্পূর্ণ শর্ত মিলে গেছে, অতএব এটা আমরা যাচাই করব না।